আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে রাত্রে খেতে যেয়ে আমি দেখলাম আমার বোতলগুলো খুব নোংরা। তাই বোতলগুলো এখন পরিষ্কার করব। দেখুন, 2টা লেবু দিয়ে আমি এই বোতল পরিষ্কার করব। চলুন আমি কিভাবে পরিষ্কার করি আজকে আপনাদের দেখাবো। পরিষ্কার করা একটা নিনজা টেকনিক আজকে আপনাদের শেখানোর চেষ্টা করব। আসুন আমাদের সাথে। প্রথমে লেবুগুলো কেটে নিব। পিস পিস করে কেটে নিতে হবে। ছোট ছোট পিস করে কেটে নিতে হবে লেবুগুলো। আপনাদের বাসা বাড়িতে যাদের এই বোতলগুলো এরকম নোংরা, তারা এই টেকনিকগুলো ব্যবহার করতে পারেন। আশা করি কাজে লাগবে। ছোট ছোট পিস করে নিব। পিস করেই বোতলের ভিতরে দিয়ে দিব। 2টা বোতলে 2টা লেবু দিব। এবং বোতল পরিষ্কার করার নিনজা টেকনিক অনেকেই জানেন, অনেকেই হয়তো জানেন না এই ব্যাপারটা। তাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমারও কাজ করা হলো, আপনাদেরও জানানো হলো কিভাবে পরিষ্কার করা হয়। সমস্যা অল্প একটু পানি দিতে হবে। অল্প পরিমাণে একটু পানি দিতে হবে। তো এইভাবে কিছু সময় ঝাঁকতে হবে। দেখুন পরিষ্কার হয়ে আসছে। দেখুন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। বন্ধুগণ দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে। এভাবে কিছু সময় ঝাঁকলে এই বোতলের ভিতরে যে ব্যাকটেরিয়াটা জন্ম নিয়েছে, সে ব্যাকটেরিয়াটাও মরে যাবে এবং বোতলটা পরিষ্কার হয়ে যাবে। এইভাবে কিছু সময় রেখে দিতে হবে 1-2 মিনিটের মতো। তারপরে একাই পরিষ্কার হয়ে যাবে। কিছু সময় রেখে দিব। বন্ধুগণ দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে। 1 মিনিট রেখে দেওয়ার পরে দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে। আরো পরিষ্কার হয়ে যাবে। এটা অলরেডি পরিষ্কার হয়ে গেছে। এটাও প্রায় পরিষ্কার হয়ে গেছে। এবার একে একে ধুয়ে ধুয়ে আপনাকে পরিষ্কার করে দেখাবো আপনাদের। বন্ধুগণ দেখুন কি পরিমাণ পরিষ্কার হয়েছে। কোনো কালো দাগ নেই। আপনারা চাইলে আপনাদের বাসা বাড়ির বোতল, আসলে যারা ব্যাচেলার তারা আসলে অনেকেই বোতল ইউজ করে, যারা মেসে থাকে, আপনারা চাইলে এই পদ্ধতি অবলম্বন করে বোতল পরিষ্কার করতে পারেন। আশা করি কাজে লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।